সম্মানিত সুধী, প্রচন্ড গরম। হাদিসে পাকের মধ্যে আসে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা এটা জাহান্নামেরই একটা বহিঃপ্রকাশ। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দুইটি তবকা রাখছেন, দুইটি স্তর। একটিকে তবকায়ে হারির বলে, আর একটা হলো তবকায়ে জামহারির। একটা স্তর হলো এটা আগুনের স্তর, আরেকটা হলো বরফের স্তর। জিন আর ইনসান, মানব আর দানবকে আল্লাহ জান্নাতেও দিবেন, জাহান্নামেও দিবেন। নেককার হয়ে যদি দুনিয়া থেকে যায় তাহলে তো তার জন্য ওয়েলকাম, সুস্বাগতম। রুহটা নেওয়ার সময় ফেরেশতারা মিছিল করতে করতে, স্লোগান দিতে দিতে, সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। সালাম সালাম বলতে বলতে, স্লোগান দিতে দিতে, আহলান সাহলান মারহাবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আসো তোমাকে নেওয়ার জন্য আমরা জান্নাতি রেশমি রুমাল নিয়ে, মেশকে আম্বর নিয়ে আমরা একত্রিত হয়েছি। হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। গোটা পৃথিবী তার জন্য কাঁদতে থাকে। নেককাররা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পৃথিবীর গাছপালা, পশু পাখি, তরু লতা, পাহাড় পর্বত, নদী নালা সব তার জন্য কাঁদতে থাকে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। সবকিছু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই মানুষটা কোথায় যার আমল প্রতিদিন এই আকাশের মধ্যে উঠতে থাকত, যে প্লেটে বসে তিনি খাইতেন, এই প্লেট পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ এই নেককার মানুষটা কোথায়, যে মানুষটা সুন্নতি তরিকায় দোয়া পড়ে আমার মধ্যে খানা শুরু করতেন, এখন তো আর খায় না, সে গেল কোথায়? আল্লাহু আকবার। যে বিছনায় ঘুমাইতো ওই বিছনাও বলে, আল্লাহ এই নেককার মানুষটা তো সুন্নত তরিকায় আমার মধ্যে শুইতো, তাকে আর খুঁজে পাচ্ছি না। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশের পাখিরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ঘুরতে থাকে আর তার জন্য কাঁদতে থাকে। তিনি খুশিতে আনন্দে মাতওয়ারা হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যারা নেককার দিনদার তাদের মৃত্যুটা বড় আসান হয়, বড় সহজ হয়। বদকার যারা, তাদের মৃত্যুটা বড় কঠিন হয়, কঠিন হয়। তো ইনসান আর জিন্নাত, মানব আর দানব, তাদেরই শান্তি শাস্তি, জান্নাত জাহান্নাম। আপনারা জানেন জিন্নাত যারা, জিন জাতি, তাদেরকে আল্লাহ আগুন দিয়া বানাইছেন। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি বিভিন্ন আকৃতি অবলম্বন করতে পারে। কখনো কুকুরের আকৃতি নিয়ে আসে, কখনো শিয়ালের আকৃতি নিয়ে, কখনো বাঘের, কখনো সিংহের। এই বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে। এখন শয়তান জাতি যারা, জিন জাতি যারা, তাদেরকে তো আল্লাহ বানাইছেন আগুন দিয়া। তাদের শাস্তির জন্য যদি আগুনে দেওয়া হয় তাহলে তো নুরুন আলা নূর। আমিও আগুনের, আমারে দিছি আগুন, আল্লাহ তোমারে স্বাগতম। কথা কয় না? আল্লাহ কয় না না, তোমাদেরকে শাস্তি দিব আইসের মধ্যে, কোল্ড বরফের মধ্যে। আগুনের মধ্যে যদি বরফ ঢেলে দেওয়া, আগানোর 12টা বাজার পর আরো কিছু সময় বাজে। কথা বলেন ঠিক কিনা? তো দুইটা তবকায় মানব জাতিকে আল্লাহ শাস্তি দিবেন আগুন দিয়ে। এই আগুনের এত পরিমাণ হিট, তাফসীরের কিতাবে আসে
3000 বৎসর জাহান্নামের আগুনকে ফেরেশতারা হিট দিছে, জ্বালাইছে। আল্লাহ জিজ্ঞাসা করেন আগুনের কালারটা কেমন? লাল টকটকে। এরপরে আরো 1000 বৎসর হিট দাও, এবার আগুনের কালার কয় আল্লাহ সাদা ফকফকে। লাল আগুনটা কি হয়ে গেছে? সাদা হয়। কি পরিমাণ হিট দেওয়া হয়। আরো 1000 বৎসর হিট দাও, এবার জিজ্ঞাসা করে আগুনের কালারটা কয় আল্লাহ কালো কসকসে, সাউদা মুজলিমা। গভীর অন্ধকার, গভীর কালো, 1 ইঞ্চি দেখা যায় না। তো জাহান্নামের এত প্রচন্ড পরিমাণ হিট হওয়ার কারণে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া রব্বি আকালা বাদি বাদা। অতিরিক্ত গরম হওয়ার কারণে আমার একটা অংশ আরেকটা অংশকে কামড়ায়া খায়া ফেলতেছে। ফাআযিনলি বিনাফাস, আমাকে কি একটু অনুমতি দিবেন আমি একটা শ্বাস দুনিয়াতে নিক্ষেপ করি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেন। গরমকালে জাহান্নাম একটা শ্বাস দুনিয়াতে নিক্ষেপ করে। কেবল সেই শ্বাসের প্রভাবে শুইতে গেলে মনে হয় সারা রাত শরীর দিয়া রস টপকায়, হয় না আপনাদের? সারা রাত যেদিকে কাত হবেন ওইদিকে দেখবেন ভিজে গেছে। আর শীতের সময় ওই যে কোল্ডের তপকা, বরফের যে স্তর, ওইটাও এমন পরিমাণ বরফ হয়, এমন পরিমাণ ঠান্ডা হয়, আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আর সহ্য হয় না। তখন আল্লাহ বলেন একটা শ্বাস তুমি দুনিয়াতে নিক্ষেপ করো। ওই শীতকালে একটা শ্বাস জাহান্নাম তার আইস তপকা থেকে, বরফের তপকা থেকে নিক্ষেপ করে, যেই কারণে হিমালয় সহ যে রাষ্ট্রে তুষারপাত হয়, দেখেন না মেশিন দিয়ে বরফ সরায়া তারপরে গাড়ি চালায়, কি পরিমাণ বরফ পড়ে। দুইটাই কিসের? জাহান্নামের শ্বাস, ঠিক না বেঠি? তাহলে অতিরিক্ত গরম এটাও জাহান্নামের একটা শ্বাস নিক্ষেপ, অতিরিক্ত ঠান্ডা এটাও জাহান্নামের একটা শ্বাস নিক্ষেপ। তো এই প্রচন্ড গরমের মধ্যে আবার জুমার রাত্রিতে হাদিসে পাকের মধ্যে আসে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান নরনারী যদি জুমার রাত্রে বা দিনে ইন্তেকাল করে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন তার জন্য সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেন। ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। কত বড় বরকতময় একটি রজনীতে আজকে বসছি। 3 নাম্বার, যে মরহুমদের মাগফিরাত কামনায়, এখানে রু শব্দটা আমরা ব্যবহার করি, এটা না করাটাই বেটার। আমি দেখেন না রু বলি নাই মাগফিরাত, কারণ আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা হলো রূহ মাআল জাসাদ, শরীর সহ আল্লাহ তাআলা শান্তি দিলে শান্তি, শাস্তি দিলে শাস্তি। যদি বলা হয় রুহের মাগফিরাত, বোঝা গেল এখানে বডির কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। কবরের জগতে যে শাস্তি হয় ডাইরেক্ট হয় রুহের, ইনডাইরেক্ট হয় বডির। আর পৃথিবীতে যে শাস্তি হয় ডাইরেক্ট হয় বডির, ইনডাইরেক্ট হয় রুহের। এটা মনে রাখতে হবে, না হয় অনেক প্রশ্ন চলে আসে।